সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের রেজাল্ট নিয়ে কিছু কথা বলবো, কারণ অনেক শিক্ষার্থী এই প্রাথমিক আবেদনের রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত। তাদের অনেকের মনে প্রশ্ন যে প্রাথমিক আবেদনের রেজাল্ট কবে দিবে, কোথায় দিবে, কিভাবে দিবে, প্রাথমিক আবেদনের রেজাল্ট পেলে আমার করণীয় কী, এ ধরনের নানান ধরনের প্রশ্ন রয়েছে। ইভেন একটা সিরিয়াস কথাবার্তা রয়েছে যেটা আসলে ভুল করলে শেষ, আর কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। তো আজকে আমি মোটামুটি সব ধরনের কথাবার্তাই বলবো। প্রাথমিক আবেদনের রেজাল্টের পাশাপাশি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যে এক্সপিরিয়েন্স, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদের জন্য আমি বিগত 4 বছর ধরে পড়াচ্ছি, তো আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে পরিকল্পনা, এগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবা। হ্যাঁ, সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের রেজাল্ট এটা দিবে মূলত 9 তারিখের আগেই দিবে, 9 এপ্রিলের আগেই দিবে। 9 এপ্রিলের আগে বলতে 8 এপ্রিল রাতেও দিতে পারে, তার আগেও দিতে পারে। হ্যাঁ, যেদিনই দেখ না কেন 9 এপ্রিলের আগে দিবে, এটা তো শিওর। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের রেজাল্টটা দিবে 9 এপ্রিলের আগে, কিন্তু কোথায় দিবে? দিবে হচ্ছে admission.ru.ac.bd এই ওয়েবসাইটে দিবে। এই ওয়েবসাইটে দিবে যারা যারা প্রাথমিক আবেদনের রেজাল্টের ফলাফলে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবে, অর্থাৎ যারা যারা 72,000 শিক্ষার্থীর মধ্যে থাকবে, তাদের ফোনে SMS যেতে পারে। তবে SMS যাবে কি না ওইটা ফ্যাক্ট না, তোমাদের SMS না গেলেও অনেক সময় admission.ru.ac.bd এখানে রোল থাকতে পারে। হ্যাঁ, SMS যাওয়াটা কোনো মুখ্য বিষয় নয়, অনেকের ফোনে SMS যাবে না। admission.ru.ac.bd এই ওয়েবসাইটে ভিজিট করে দেখবা যে প্রথম পর্যায়ের রেজাল্ট দিয়েছে। ওই PDF ফাইলটা ওপেন করে দেখবে ওখানে তোমার রোল আছে কি না। যদি তোমার রোল থাকে তাহলে তুমি চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্টেড হয়েছো। তাহলে তোমার করণীয় হচ্ছে 9 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে অবশ্যই চূড়ান্ত আবেদন করতে হবে। এটাই ছিল সিরিয়াস কথা। তো এখানে কেউ যদি মিস করে, এরপরে সে কোনোভাবেই আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। এখানে যাদের আসে নাই, অর্থাৎ এখানে 72,000-এর মধ্যে যারা যারা এখানে টিকে নাই, হ্যাঁ, এখানে 72,000কে শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে যে এই 72,000 শিক্ষার্থী তোমরা সবাই এই ইউনিটে, এই বি ইউনিটে, এই সি ইউনিটে তোমরা আবেদন করো, চূড়ান্ত আবেদন করো। কিন্তু সবাই আবেদন করবে না। কেন করবে না? কারণ ওই 50-60 টাকা লাগছে, তো সবাই 50-60 টাকা দিয়ে 3টা ইউনিটে আবেদন করে ফেলেছে। এখন যখন 1100 কিংবা 1300 টাকা লাগবে, এখন কেউ আর ওই অযথা একটা ইউনিটে আবেদন করবে না। এখন সে অ্যাকচুয়ালি যে ইউনিটের প্রস্তুতি নিয়েছে সে সেই ইউনিটেই আবেদনটা করবে। এর ফলে কি হবে? এ ইউনিটের শিক্ষার্থী সে বি ইউনিটে আবেদন করবে না, সি ইউনিটে আবেদন করবে না, 2টা সিট ফাঁকা থেকে যাবে। এরকম সি ইউনিটের শিক্ষার্থী সাধারণত বি ইউনিটে, এ ইউনিটে আবেদন করবে না, 2টা সিট ফাঁকা হয়ে যাবে। তো এভাবে অনেক সিট আসলে ফাঁকা থেকে যাবে। তো যে সকল সিট ফাঁকা থাকবে, সিট মানে হচ্ছে যারা যারা আবেদন করবে না, এই 72,000-এর মধ্যে যদি 30-40 হাজার আবেদন করে, তাহলে আবার 30-40 হাজার কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। তো ওই শিক্ষার্থীগুলোর জন্য ওই সংখ্যক সিটের জন্য বা ওই সংখ্যক পরীক্ষার্থী নেওয়ার জন্য তারা আবার একটা কি করবে, আবার একটা রেজাল্ট দিবে। দ্বিতীয় পর্যায়ে তারা আর একটা লিস্ট দিবে, যে লিস্টটা দিবে হচ্ছে 16 এপ্রিলের মধ্যে। আশা করছি 16 এপ্রিল রাতের মধ্যেই তারা একটা PDF লিস্ট দিয়ে দিবে নতুন করে, যে হ্যাঁ আমাদের গত মেধা তালিকায়, মানে গত 72,000 শিক্ষার্থীর যে আমরা নিয়েছিলাম, সেখানে এই ইউনিটে 30,000 আবেদন করে নাই, ওই ইউনিটে 30,000 আবেদন করে নাই, ওই ইউনিটে 30,000 আবেদন করে নাই। এখন আমরা নতুন আবার 30,000 শিক্ষার্থীদেরকে সুযোগ দিলাম, তোমরা চূড়ান্ত আবেদন করো। তো এখানে এসে চূড়ান্ত আবেদন করার সুযোগ পাবে মাত্র 17 থেকে 19 এপ্রিল। এই 2 দিনের মধ্যেই এখান থেকে যে 30 থেকে 40 হাজার শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে, এই মাত্র 2 দিনের মধ্যেই, এই 17 থেকে 19, এই 2-3 দিনের মধ্যেই তাকে আবেদনটা করতে হবে, চূড়ান্ত আবেদন করতেই হবে। এই 2-3 দিনের মধ্যে সে যদি আবেদন করতে মিস হয়, সে যদি ফেল হয়, তাহলে সে আর কোনোভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে? তো এটা ছিল একটা সিরিয়াস কথা। তো আরেকটা কথা বলে রাখি, যে প্রথমবার যখন রেজাল্টটা দিবে, প্রথমবার রেজাল্ট দিলে অনেক বেশি GPA লাগতে পারে। তো আমি যেটা বলেছিলাম যে আর্টসের স্টুডেন্টের জন্য 4.42, কমার্সের নিজের ইউনিটে পরীক্ষা দিতে গেলে 4.0, আর এই ইউনিটে পরীক্ষা দিতে গেলে 4.42,
বা সায়েন্সের যে বলেছিলাম জিপিএ 5, তো দেখা যাবে যে বেশিরভাগ শিক্ষার্থী প্রথমবার রেজাল্ট দিলে সায়েন্সের স্টুডেন্ট জিপিএ 5 পেয়েও টিকবে না, মানে ওই চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবে না। আর্টসের স্টুডেন্টের অনেক জিপিএ লাগবে, কমার্সের স্টুডেন্টের অনেক জিপিএ লাগবে, এই নিয়ে দুশ্চিন্তা করলে হবে না। কারণ ওই যে বলেছিলাম 55 টাকা দিয়ে আবেদন করছে, সবাই সব ইউনিটে আবেদন করছে, এর ফলে আসলে অনেক জিপিএ লাগতেছে। তো মূল খেলাটা শুরু হবে আসলে দ্বিতীয় পর্যায়ে যখন আবেদন করার সুযোগ দেবে, এইখানে জিপিএর পরিমাণটা কমে আসবে। এই জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে 17 এপ্রিল পর্যন্ত। 17 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করলে আশা করছি যাদের জিপিএ এই একটু কম বেশির মধ্যে রয়েছে, আমার এক্সপেক্টেড জিপিএর মধ্যে রয়েছে, তারা এর আশেপাশে চলে আসবে। হ্যাঁ, তো এখানে যদি নাও আসো তাহলে তৃতীয় পর্যায়ে আবার একটা পিডিএফ ফাইল দিবে, ওখানে আবার চেক করবা admission.ru.scp.bd-তে গিয়ে যে চেক করবা যে 25 এপ্রিল রাতের মধ্যেই আশা করছি ওই পিডিএফ লিস্টটা দিয়ে দিবে। তো ওখানে যদি তোমার রোল থাকে তাহলে 26 এপ্রিল থেকে 29 এপ্রিলের মধ্যেই তোমাকে আবেদন করতে হবে, চূড়ান্ত আবেদন করতে হবে। সেখানেও যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে তুমি লাস্ট 30 তারিখে আরেকবার রাতে দেখিও যে নতুন একটা লিস্টে দিল কিনা। নতুন একটা লিস্ট দিতে পারে, সেই লিস্টে যারা যারা থাকবে তারাই শেষ সুযোগ 72,000-এর মধ্যে, তারা শেষবারের মতো 1 থেকে 2 মে চূড়ান্ত আবেদন করতে পারবে। এখন এই যে চূড়ান্ত আবেদন যারা যারা করবে তারাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে, এটা ফাইনাল। এখন কথা হচ্ছে যে অনেক শিক্ষার্থীরাই বলে যে ভাই আপনি তো গত 4 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কী, আপনার কোনো পরামর্শ কি, আপনার গাইডলাইন কি, এটা আমার কাছে জানতে চাই। তো সেই হিসাবে আমি বলতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করেছো, যারা সিলেক্টেড হবে, যারা 9 তারিখের মধ্যেই যারা জানতে পারবে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড হয়েছি, এই খবরটা যে জানতে পারবে সে প্রথমে গিয়ে চূড়ান্ত আবেদনটা করে ফেলবে। চূড়ান্ত আবেদন করার পরে এই যে আমার হেল্পলাইন রয়েছে, হ্যাঁ, এখানে আমি থাকি আর যেই থাকুক, মানে যেই থাকুক না কেন, এখানে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ভাইয়া আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্টেড হয়েছে, অবশ্যই মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী, অন্য কোনো শিক্ষার্থী না। কারণ আমি পড়াই মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদের জন্য। মানবিক হচ্ছে যারা এ ইউনিটে পরীক্ষা দিবে, অথবা বি ইউনিটে, বি ইউনিট কমার্সের, ওখানে সায়েন্সের বা আর্টসের স্টুডেন্ট এসে যারা পরীক্ষা দিবে, অথবা সি ইউনিটে যারা মানবিক বা কমার্সের স্টুডেন্ট এসে ওখানে পরীক্ষা দিবে, তারা আমাকে ফোন দিবে। তারা আমাকে ফোন দিয়ে বলবে যে ভাইয়া আমি সিলেক্টেড হয়েছি, আমাকে এখন আপনার আর ইউ শিওর সায়েন্স কোর্সে ভর্তি করায় নেন। হ্যাঁ, তো আমার গত 3 বছর ধরে আমি এই আর ইউ শিওর সায়েন্স কোর্সটা চালু করেছি। সব সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ঠিক 1 মাস আগে আমি এই কোর্সটা চালু করি। এটা হচ্ছে একটা অনলাইন কোর্স, আমি অনলাইনে পড়াই, লাইভ ক্লাসে পড়াই, আমার সাথে আমি আরও একজন শিক্ষককে নেই, সেও পড়ায়। তো কথা হচ্ছে এই আর ইউ শিওর সায়েন্স কোর্সে প্রতি বছর থেকে শত শত শিক্ষার্থী চান্স পায়। তো এটা আসলে আলহামদুলিল্লাহ আমি আসলে খুবই খুশি যে গত বছরও প্রায় 90%-এর বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে। এবছরও তোমরাও পারবা যারা যারা আমার এই কোর্সে ভর্তি হবে। তো অবশ্যই প্রথমে তোমাকে নিশ্চিত হতে হবে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনে টিকেছি। 9 এপ্রিলে যদি তুমি না টিকো তাহলে 16 এপ্রিল বা 17 এপ্রিল এসে দেখবা যে তোমার লিস্ট আছে কিনা। তুমি যদি সেখানে টেকার পরে আমাকে ফোন দিবা যে ভাইয়া আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিলেক্টেড হয়েছি, এখন আমাকে ভর্তি করায় নেন। সেখানেও যদি তুমি না টিকো তাহলে 26 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব আমি তোমার জন্য। 26 এপ্রিল পর্যন্ত যারা যারা সিলেক্টেড হবে আমি তাদেরকে নিয়ে একটা আর ইউ শিওর সায়েন্স কোর্স শুরু করব। তো ওই ব্যাপারে আমি আরও ডিটেলস জানাবো যখন সিলেকশনের রেজাল্ট দিয়ে দিবে। তো আশা করছি যারা যারা সিলেক্টেড হবে তারা আমাকে স্মরণ করবে, আমি তাদেরকে আমার আর ইউ শিওর সায়েন্স কোর্সে ভর্তি করাই নিব। এখন পর্যন্ত আমি এটার কোর্স ফি নির্ধারণ করেছি 1000 টাকা। এর মধ্যে আমি 30 দিন ক্লাস নিব, এর পাশাপাশি 20টা চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা নিব। সবগুলোই হবে লাইভ পরীক্ষা, লাইভ ক্লাস। আশা করছি যে এই আর ইউ শিওর সায়েন্স কোর্সে যারা ভর্তি হবে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে, সবার চেয়ে এগিয়ে যাবে। কারণ এখানে আমরা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্যই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই টপিকগুলোই আমরা পড়াবো, এবং এই টপিকগুলো থেকে কী ধরনের প্রশ্ন গত বছর এসেছিল, এবছর কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা শুধু সেগুলো নিয়ে আলোচনা করব। তো এর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আর ইউ শিওর সায়েন্স কোর্স এটা কিন্তু শুরু হতে হতে আমি 26 তারিখ পর্যন্ত সময় নিব। তো
তো অবশ্যই তোমরা যারা আগেই সিলেক্টেড হয়ে যাবে তোমরা আগেই আর ইউ শিওর সায়েন্স কোর্সে ভর্তি হয়ে যাবে, দেরি করা যাবে না। কারণ এর আগের বছর আমি দেখেছি যারা শেষ সময়ে 26 তারিখ আমি ক্লাস নিব, ক্লাসের দিন এসে অনেকে ফোন দিয়ে ভর্তি হতে চায়, তো ওই দিন আমরা ক্লাস নিব না ভর্তি করাবো, এরকম একটা সমস্যায় পড়ে যায়, শেষে আমি ফোন বন্ধ করে রেখে দিই। অবশ্যই তোমরা যখন সিলেক্টেড হবে তখনই ভর্তি হয়ে যাবে, তাহলে একদম রিল্যাক্সে ভর্তি হতে পারবে। শেষ সময় এসে টানাটানি করলে দেখা যাবে যে আমিও অনেক ফোন ধরতে ধরতে শেষ পর্যন্ত আমি ফোন বন্ধ করে রাখতে পারি বা ব্যস্ত হয়ে যেতে পারি। আশা করছি তোমরা সবাই যখনই তোমরা খবর পাবে যে সিলেক্টেড হয়ে গেছে তখনই আর ইউ শিওর সায়েন্স কোর্সে ভর্তি হয়ে যাবে। আর এর পাশাপাশি ব্যাকআপ হিসেবে যাদের গুচ্ছ টার্গেট রয়েছে, যে রাজশাহীতে যদি না হয় সেক্ষেত্রে যাদের গুচ্ছ টার্গেট রয়েছে, কিংবা যারা আসলে আরও একটু অ্যাডভান্স প্রস্তুতি নিতে চাও, কারণ আমি এখানে আর ইউ শিওর সায়েন্স কোর্সে 30 দিন 30টা ক্লাস নিব, তার পাশাপাশি 20টা মডেল টেস্ট নিব। কিন্তু যাদের বেসিকে ঘাটতি রয়েছে, যাদের এমন হতে পারে যে বাংলার প্রত্যেকটা টপিকের ওপর ঘাটতি রয়েছে, ইংলিশের প্রতিটা টপিকের ওপর ঘাটতি রয়েছে, জিকে, এরকম প্রতিটা টপিকের ওপর যাদের ঘাটতি রয়েছে, যারা নিজেকে যাচাই করতে চায় যে টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে আমি যাচাই করব যে আমার কোন টপিকে কী ধরনের সমস্যা রয়েছে, এরকম যারা একটু অ্যাডভান্স প্রস্তুতি নিতে চাও, তারা নাহিদ 24 এক্সাম ব্যাচ 4, এই এক্সাম ব্যাচ 4-এ তোমরা জয়েন হয়ে যাও। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইসিটি, এই সবগুলো বিষয়ের টপিক ভিত্তিক পরীক্ষা হবে। টপিক ভিত্তিক মানে কি, বাংলার প্রতিটা টপিক, ইংলিশের প্রতিটা টপিক, জিকের প্রতিটা টপিক অনুযায়ী পরীক্ষা হবে। এবং এই টপিক ভিত্তিক পরীক্ষাগুলো দিলে কয়টা তুমি ভুল করতেছো, কেন ভুল করতেছো, এগুলো তুমি শিওর হতে পারবে যে হ্যাঁ আমি ওই টপিকে এই ঘাটতি রয়েছে, যার কারণে আমি এগুলো ভুল করেছি। সো আশা করছি যারা আরও একটু ভালো প্রস্তুতি নিতে চাও, অথবা যাদের জিপিএ ভালো আছে, যারা একদম কনফিডেন্ট যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশনে টিকবই, তারা এখনই এই যে ভিডিওটা দেখা মাত্রই এখনই ইউটিউবে সার্চ দাও নাহিদ 24 এক্সাম ব্যাচ 4, নাহিদ 24 এক্সাম ব্যাচ 4 লিখে সার্চ দিলে ভিডিও টিউটোরিয়াল চলে আসবে। ওইটা দেখে তুমি nahid24.com-এ গিয়ে ভর্তি হয়ে যাও, নাহিদ 24 এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, এখনই ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে গেলে তোমরা প্রতিদিন টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবে। যদি তোমরা ভিডিও টিউটোরিয়াল দেখে ভর্তি হতে না পারো, এই যে নাম্বার আছে আমার হেল্পলাইন, এখানে ফোন দিয়ে যেই থাকুক, আমি থাকি আর যেই থাকুক, তাকে বলবা যে ভাই আমি এক্সাম ব্যাচে ভর্তি হব, অথবা বলবা আমি আর ইউ শিওর সায়েন্স কোর্সে ভর্তি হব, তোমার যেটা দরকার তুমি সেই কোর্সে ভর্তি হয়ে আশা করছি তোমার ভর্তি প্রস্তুতিটা আরও অনেক ভালো করবে। আশা করছি তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা আরও অনেক বেড়ে যাবে। এখন অনেক শিক্ষার্থী বলবে যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক কোনো বই আছে কিনা, আপনি তো মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীদেরকে পড়ান, তো সেক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে স্পেসিফিক কোনো বই আছে কিনা যেগুলো পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ভালো হবে, যেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক কমন আসবে। তো আমি বলতে পারি বিগত 4 বছর ধরে আমি যে বইগুলো ডেভেলপ করছি সেই বইগুলো বলতে পারি বাংলা ম্যাজিক, ইংলিশ ম্যাজিক, জিকে ম্যাজিক, মডেল টেস্ট ম্যাজিক। বিগত 4 বছর ধরে আমি এই বইগুলো আপডেট করে আসতেছি। আলহামদুলিল্লাহ গত 3 বছর ধরে যারা এই বইগুলো পড়েছে তারা সবাই সফলতা পেয়েছে, এবং এই বইগুলো থেকে বিগত বছর যে কমন এসেছে তার আমি প্রমাণও রেখে দিয়েছি। nahid24.com-এ ভিজিট করে প্রতিটা বইয়ের ভিতরে ঢুকলে একটা করে বাটনই পেয়ে যাবে যে এই বই থেকে কমনের প্রমাণসমূহ একটা বাটনই আছে। ওই বাটনে ক্লিক দিলেই তোমরা দেখতে পারবা যে এই বই থেকে বিগত বছরে কেমন কমন এসেছে, এই বই থেকে বিগত বছরে কেমন কমন এসেছে। আমি দেখেছি প্রতিটা বই থেকে 80%-এর উপরে বেশি কমন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেটা জাস্ট আমাকেও অবাক করে দিয়েছে। তো যারা আসলে বইয়ের প্রতি আগ্রহ রয়েছে, যারা আসলে বই না পড়লে তো কোনোভাবেই প্রস্তুতি কমপ্লিট হবে না। তোমরা যে আমার আর ইউ শিওর সায়েন্স কোর্সে ভর্তি হবে, তোমার তো একটা বই থাকতে হবে, তোমার তো হাতে কোনো ডকুমেন্ট থাকতে হবে, তাই না? তুমি যে এক্সাম ব্যাচে ভর্তি হবা, এক্সাম ব্যাচ কি শুধু এসে এক্সাম ব্যাচ দিয়ে দিবা না, তোমাকে তো কিছু না কিছু পড়তে হবে। যে টপিকের ওপর পরীক্ষাটা হবে সেই টপিকে তোমাকে তো আগে বাসায় পড়তে হবে, একটু অন্য যে কোনো বই পড়ো না কেন, এখন তো এসে কিছু না কিছু পড়তে হবে, পড়ে এসে তোমাকে ক্লাসটাতে জয়েন করতে হবে, পড়ে এসে তোমাকে পরীক্ষা দিতে হবে। সেটার জন্য তোমরা এই 4টা বই কিনতে পারো। হ্যাঁ, অবশ্যই তোমরা যারা এটাকে বিজ্ঞাপন হিসেবে নিবে তারা ভিডিওটাকে এড়িয়ে চলবে, আর যারা এটাকে সাজেশন হিসেবে নিবে তারা এই 4টা বই কালেক্ট করিও, কারণ বই পড়া ছাড়া কোনোভাবেই চান্স পাওয়া সম্ভব না। অনেকে বলবে ভাই বইয়ের বিজ্ঞাপন, আরে ভাই বই না পড়লে তুমি কি পড়বা? তো কি এই ভিডিও ক্লাস দেখে তুমি চান্স পাবা মনে করতেছো? তোমার কি বই লাগবে না? বই পড়তে হবে, ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে, তারপরে না তুমি চান্স পাবা।
চান্স পাওয়া তো এত সহজ না। আমার কোর্সের নাম আর ইউ শিওর চান্স কোর্স, তার মানে এই না যে তুমি আমার কোর্সে ভর্তি হলেই চান্স পেয়ে যাবা। হ্যাঁ, আমার কোর্সে ভর্তি হতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, বই পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, তাহলেই তুমি আশা করছি চান্স পাবে ইনশাআল্লাহ। তো আশা করছি আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি যে রাবির প্রাথমিক আবেদনের বিষয়টা। এখানে 4 ধাপে রেজাল্ট দিবে। তো 4 ধাপে যখনই যার রোল চলে আসবে, যখনই যার রোল পিডিএফ লিস্টে চলে আসবে বা চূড়ান্ত আবেদনের জন্য যেই মনোনীত হবে, তোমরা সাথেই চূড়ান্ত আবেদন করে ফেলবে। লেট করলে তোমার ক্ষতি হয়ে যাবে। লেট করলে যদি এই ডেট পার হয়ে যায়, তোমার শেষ। এরকম অনেক শিক্ষার্থীকে দেখেছি, তারা এই ডেট ভালো করে জানে না, তারা লাস্ট ডেট জানে না আবেদন করার। তারা মনে করে যে এটার পরে তো এটা আছে, যে কোনো এখানে করে ফেলবো। পরে এসে দেখা যাচ্ছে যে সে এই ডেট মিস করছে, পরে এসে আর আবেদন করতে পারছে না, কান্নাকাটি, আমাকে ফোন দিয়ে বহুত ধরনের কাহিনী করছে। যাই হোক, এই ধরনের কাহিনী যেন না হয়, এই জন্য আগেই তোমাদেরকে সাবধান করে দিলাম, ঠিক আছে? আর এই প্রথমবার আবেদন যখন রেজাল্টটা দিবে, রেজাল্ট দিলে আবার হাহুতাশ করা যাবে না যে ভাইয়া জিপিএ 5 পাইছি, তাও আমি সিলেকশনের টিকি নাই, ভাইয়া 4.50 পাইছি, তাও সিলেকশনের টিকি নাই। ওই যে বললাম, প্রথমবারে অনেক বেশি জিপিএ লাগবে, দ্বিতীয়বারে সে কম জিপিএ লাগবে, তৃতীয়বারে সে আরও কম জিপিএ লাগবে। এই জন্য ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আশা করছি তোমরা সবাই আমার পুরো ভিডিওটা ভালো করে বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।